কলেজেতে যাইবো তারা লেখাপড়ার নামে, লেখাপড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাইবো তারা লেখাপড়ার নামে, লেখাপড়া রেখে তারা প্রেমের আলাপ করে। এদের মা বাবার খবর নাই, এসব কি করতেছে ভাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখাই কি বদকার, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তো আর নাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। ছেলেকে মানুষ করে দেয়, তাহলে তার ঘরটা যদি আপনারা একটু লড়বড়া, যদি লড়াচড়া করে তো কেমন করে হবে? জি, প্রস্তুতি নেন। একটা ইমামের ঘর যেন অন্তত একটা বড় ছাত্রঘাট না হলে একটা মাপকাঠি অনুযায়ী একটা ছাত্রঘাট সুন্দর করে দেন। জি, এটা আমাদের দায়িত্ব, নৈতিক কর্তব্য। আমরা কোথায় চলে গেছি বলিনি যে দুনিয়াবি শিক্ষার পেছনে মানুষ খরচা করবে, দ্বীনি শিক্ষা এতে কোনো খরচা নাই। ওতে বললাম না, উদাহরণটা কি সাজিয়েছিলাম, বেটাকে মাধ্যমিক পাস করবে এই জন্য 500 টাকা দিতে দ্বিধাবোধ নাই। আর যদি একটা ছেলে, কোন ইমাম যদি বলে যে আপনার ছেলেকে আমি পাক্কা কোরআন সুন্দরভাবে পড়বে, আপনি মরে গেলেও যত নেকি পড়বে আপনার কবরে যাবে, আপনি নেকি পাবেন, আপনি দোয়া পাবেন, তো এত বড় দোয়া আর কি নিবেন? যদি বলে যে ক টাকা দিতে হবে, আচ্ছা ইমাম যদি ফসকা বলে যে 500 টাকা দিন, 500 টাকা কি করবে বলেছে? আচ্ছা মাস্টারকে জিজ্ঞাসা করেন যে আপনি 500 টাকা কি করবেন? মৌলবীর বেলাতে ইমাম বলে যে 500 টাকা আপনি কি করবেন? 150-200 টাকা দিচ্ছি, এত হয়ে যাবে আপনার। অথচ কোরআন শিক্ষা দিবে আপনার ছেলের সিনার ভেতরে, কোরআনকে ঢুকাবে। অথচ আজকে আমরা কোরআনকে, এই দ্বীনি শিক্ষাকে আমরা ছোটভাবে নিয়েছি, দুনিয়াবি শিক্ষার প্রচার বেড়ে গেছে, বাড়ে নেই। আর এখনকার পড়া, এখনকার স্কুলের পড়া, আল্লাহু আকবার, পড়া তো নয়, সব জেনার কারখানা। বীরভূম ডিস্ট্রিক্টে এক জায়গায় প্রোগ্রাম গেছি, তো কথাটা আমি বলেছি কয়েকবার। তা আমি একটা লোককে বলছি, হাজি ভাই আপনাকে বীরভূম ডিস্ট্রিক্টে একটা বহু লিব, বহু আরকে মুর্শিদাবাদে একটা বহু দরকার আছে, ভালো একজন বলেছে আমাকে, তো একটা বহু লাগবে, তো আপনাকে বীরভূম ডিস্ট্রিক্টে বহু পাওয়া যাবে? তো লোকটা কইছে, কি কইছে জানেন? কইছে বহু না, বহু পাওয়া যাবে কেমন কথা কইছেন, সব তো বুকিং আছে এখন। কি কইছেন কথাটা? কইছে সব বুকিং আছে, এখন আর বহু পাবেন না। আমি কইছে কেমন বুকিং আছে? কইছে স্কুল কলেজে সব কম্পেয়ার করে নিয়েছে, সব সেটিং হয়ে আছে, মোবাইল নেই, সব জোড়া লেগে আছে। কথাটা খারাপ হয়নি, কেন বলছি, যখন সাউথ মালদা 12 পাস করার পরে যখন কলেজ যাব, তো সাউথ মালদা কলেজ, তো আমি ওয়া দৃশ্য দেখে আমার মাথা খারাপ। ঢুকে দেখি সব জোড়া জোড়া বসে আছে, আর পেছন দিকে যে মাঠগুলো আছে, ওই মাঠগুলো দেখছি ওগুলা ফের আবার কে ফের শুয়ে শুয়ে গল্প লাগিয়ে দিয়েছে, আর ও তারা আর জ্যোৎস্না, মনে হচ্ছে ও চাঁদ দেখছে আর ও জমিন দেখছে, এমন ভাবে গল্প করছে, মনে হচ্ছে আমি করছি হ্যাঁ মাস্টার গুলা কি চোখে পড়ে না? আসলে পড়াটাই স্ট্যাটাস হয়ে গেছে, জিএফ আর বিএফ। জিএফ মানে কি গার্লফ্রেন্ড, বিএফ মানে কি বয়ফ্রেন্ড, সংক্ষিপ্ত নাম এগুলা। মানে সব ছেলেদের, আপনার যদি বিশ্বাস না হয় আমি বক্তব্য দিব না, আমি কেটে নেমে চলে যাব। আপনার মেয়ের হাতে যদি মোবাইল থাকে, আর আপনার মেয়ে যদি 10 পড়ে, 9-এ পড়ে, একটা কথা বলছি আপনাকে, আপনার মেয়ে যদি 10 কিংবা 11 যেই পড়ুক, 8 পড়ুক আর যেই পড়ুক, মাধ্যমিক পাস করে তারপরে যদি আপনার মেয়ের হাতে মোবাইল থাকে আর ওকে যদি সাবধান না করে, তা আপনার সংসার যদি না টেকটার না চালিয়ে যেত, আমি কি বলেছি, 12টা বাজিয়ে দিয়ে চলে যাবে। কারণ একজন বুদ্ধিজীবী একটা পোস্ট করেছিলেন, লিখেছিলেন কি, কোনো বাপ মা যদি কোনো একটা মেয়েকে মোবাইল দেয়, কথাটা শুনেন, আমার কথা নয়, এটা বুদ্ধিজীবীর লোক নকল করছি আমি, কি কেউ, উনি বলছেন কোনো বাপ মা যদি
কোনো মেয়েকে মোবাইল দিয়ে দেয় আর মোবাইল দিয়ে, তাহলে ওই বাপ মা জেনে রাখুক ওই মেয়ের জন্য পরপুরুষের জায়গা করে দেবে। কথাটা খুব দামি কথা। তা আমি বলছি কথাটার কি আছে, কথাটা এইরকম যে ও আপনি ঘুমিয়ে আছেন আর আপনার স্ত্রীও ঘুমিয়ে আছে, কিন্তু বেটি আর বেটারা কিন্তু ঘুমিয়ে নেই। এখন চোর পর্যন্ত বিপাকে পড়ে গেছে যে কোন মনে চুরি করবো, হ্যাঁ 12টা একটা খালি মোবাইলই ঘাটছে। চোরও বিপাকে পড়ে গেছে এখন যে চুরি যে করবো ওর ঘরে। 12টা একটা পর্যন্ত মোবাইল চলছে, একটা দুটা। বিশ্বাস না হয় তদন্ত করবেন। জি, এই যে এপারে একজন আর 30 কিলোমিটার দূরে আরেকজনের সঙ্গে তার সম্পর্ক চলছে রাত 12টা একটা অবধি। জি, রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রায়, যুবক যুবতী তখন মনের কথা কয়। লেখাপড়া বাদ, এখন মোবাইল। আমি বলছি, মমতা বলছে যে প্রত্যেক মেয়েকে মোবাইল দেবে, কিসের লেগে? তো বলছে যে অনলাইন ক্লাস করবে। আমি বলছি ঘোড়া ডিম করবে, অনলাইন নয়, অনলাইন প্রেম করবে, ওই লেগে মোবাইলটা দিছে। এটা কোনোদিন হতে পারে যে অনলাইন ক্লাস করবে। রাত 12টার পরে যখন সকলে ঘুমায় রায়, যুবক যুবতী তখন মনের কথা কয়। ওরে মোবাইল হাতে পাইয়া বর্তমানের নারী লেখাপড়া ছাইরা দিছে মরার প্রেমে পড়ে। ওরে সারাটা দিন চিন্তায় থাকে, সারাটা দিন চিন্তায় থাকে, রাত কখন গভীর হয়, যুবক যুবতী তখন মনের কথা কয়। যুবক যুবতী তখন ফোনের কথা কয়। এখন লেখা পড়ার 12টা বেজে গেছে, আপনি কি বলবেন না করবেন আপনার ব্যাপার। তবে এই বর্তমান লেখাপড়াগুলো ছেলে আর মেয়ের সঙ্গে একটা এমন একটা সম্পর্ক হয়ে গেছে, কিছু কিছু জায়গাতে যদি বলছে যে হ্যাঁ এটা কে রে, বলছে এটা আমার বন্ধু, মেয়ে বলছে এটা আমার বয়ফ্রেন্ড, আর ছেলেটা আবার মেয়েটা বলছে এটা আমার গার্লফ্রেন্ড। তো কিছু কিছু বর্তমান টাউন এলাকাতে দেখছি ওর বাপ মা কিছু কয় না, তোর এটা বয়ফ্রেন্ড, মাথায় খারাপ। কলেজেতে যাইবো তারা লেখাপড়ার নামে, লেখাপড়া ছেড়ে তারা প্রেমের আলাপ করে, ওরা প্রেমের আলাপ করে। কলেজেতে যাইবো তারা লেখাপড়ার নামে, লেখাপড়া রেখে তারা প্রেমের আলাপ করে। এদের মা বাবার খবর নাই এসব কি করতেছে ভাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখাই কি বদকার, মেয়েদের সমান অধিকার। মোবাইলে কথা বলে প্রেমিকেরই সাথে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, খবর রাখে না যে। গজব দুনিয়াতে ভাই, আসতে দেরি তো আর নাই, কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি বদকার, মেয়েদের সমান অধিকার। লেখাপড়া এখন আর নেই, সব প্রেম নীতি চলছে। তবে হাতে কোনো 2-1টা মেয়ে থাকলে ভালো হবে। বাকি আপনি রিপোর্ট দেখেন, অবস্থা খুব খারাপ। 2-4-5 বছর পর আমি লিখে দিয়েছি, এটা লিখেলেন 4-5 বছর পর এমন একটা যুগ আসবে, 5 বছর পর এটা হবে কি, আপনাকে আর বহু খুঁজতে হবে না, ও ঠিক আপনার ছেলে বহু খুঁজে নেবে। আর আপনি আপনার মেয়ের লেগে জামাই খুঁজতে হবে না, যে জামাই নেবো এখন, ও বলে আমি জামাই খুঁজে নিয়েছি, দেখেছো খালি, বাস খতম। এমন একটা সময় এখন চলে আসছে, কেন? ডিজিটাল যুগ, কোরআন শিক্ষা নাই, দ্বীনি শিক্ষা নাই। আজকে মানুষ দ্বীনি শিক্ষার পেছনে যত না ছুটবে, দুনিয়াবির পেছনে খালি খরচা আর খরচা আর খরচা, মানে খরচা। আর শেষের বেলায় বাপ মাকে তখন দেখবেন না লাত মেরে হাঁকাবে। ওটাও ওই হাদিসের পরপর সিরিয়াল করা আছে, আপনি অবাক হয়ে যাবেন। বলছি ধৈর্য ধরেন, 2-1 মিনিট ধরেন। উনি এটা কি নামটা বলছিলেন? আইনুল হক, তিনি 5000 টাকা দিয়েছেন। আমি আপনার কিছু লিখব, আল্লাহর রাসূল আপনি নিজে থেকে বলেন, তবে একটু লিব আপনাকে চাপ মেরে। আপনি নিজে স্বইচ্ছায় দিয়েছেন 5000, আর আমি একটা মুসাফির মানুষ, আর মুসাফির হিসাবে আমি আপনার কাছে আপনার আখিরাতি কল্যাণের জন্য একটু আবদার রাখছি, একটু একটা কোন রকম করে বাড়ান।
1000 হোক 2000 হোক, আমি বলবো 10,000 বললেন যে পারবেন না, তা আমি চাপ করবো না, আমি চাপ দিতে রাজি নাই। আপনার কাছে আমি আর 2000 টাকা নেব, আর 500 টাকা। বাপরে, এতখানি কহেও মানে চাকা গড়ে না জি। হ্যাঁ, 500 টাকা মানে নিয়ত করে লিহে 5000 5000, জানি না হবে কিনা। তো জায়গা আপনি 1000 টাকা আর দিবেন, 1000, 6000 থাক, 1000 চাইছি আল্লাহর রাস্তায়, 1000 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 6000 ইনশাআল্লাহ। দেখছি যে মন মানসিকতা যদি ফের বেশি যদি একটু মানে হিলিয়ে দিতে সব বরবাদ হয়ে যাবে জি। তো যাক, 6000 টাকা, 5000 আমার হাতে, আর 1000 টাকা আবদার করলাম। তবে যারা আছেন, আমার একটা আবদার হচ্ছে কি, যে অন্তত আপনিও ঘুমাচ্ছেন ভালো, আমিও ঘুমাচ্ছি ভালো, একটা ইমামের জন্য একটা খাট দরকার। কেউ আছেন যে খাটের দায়িত্বটা একজন নেবেন, যে আমি খাটের পয়সাটা দেবো, খাট বানিয়ে দেবো ইনশাআল্লাহ। ইমামকে একটা মসজিদের খাট হবে, ছপর খাট, খুব সুন্দর, যা হয় 10,000 15,000 বিষয় যা হয়, একটা দাম। একজন লোক আছেন বলুন যে আমি ইনশাআল্লাহ আমি এই মসজিদের জন্য একটা খাট আমি দেবো ইনশাআল্লাহ। কি এরকম কোন যুবক আছেন যারা ঠিকাদার বিদেশে খাটছেন? দেখেন, এটা আবাদান, এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে। আপনি খাট অনন্ত অনেক দিন ধরে থাকবে, আপনি মরে গেলেও, কারণ আল্লাহ বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়, কিন্তু 3টি আমল আছে, যে 3টি আমল কোনোদিন বন্ধ হবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া, প্রবাহমান চলমান একটা দান। মানে আপনি নিজে দিয়ে গেছেন, আপনি মরে গেছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনি এই নেকি পেতেই থাকবেন। কেউ আছেন ডানে বামে পিছনে, একজন যুবক ভাই, ফ্যান লাগবে 24টা? আচ্ছা ইনশাআল্লাহ। কটা বললেন? 24টা ফ্যান তো? আচ্ছা মাশাআল্লাহ, 24টা ফ্যানও দরকার। আর 1-2 মাস পরে গরম চলে আসবে। এই যে ফ্যান আপনার মাথার পেছনে ঘুরবে, আর মুসল্লিরা নামাজ পড়বে, আল্লাহকে 5 বার ডাকবে, আর এই কত মুসাফির, কত মানে নামাজি আসবে, ফ্যান প্রতি যত সেকেন্ডে ঘুরবে তত আপনি নেকি পেতে থাকবেন। আমি আমার সামনে ছেলে মেয়ে সকলকে আমি বলবো, কেউ আছেন মায়ের জন্যে, আব্বার জন্যে, স্বামীর জন্যে, স্ত্রীর জন্যে, এরকম কোন আল্লাহর খাস বান্দা বান্দি আছেন যে ইনশাআল্লাহ আমি একটা ফ্যান দেব? ছাপ্পখাটের দাম অনেক, ফ্যানের দাম বেশি নয়। 24টা ফ্যান আজকে দরকার আছে, ওনারা বলছেন। তো বলুন যে ইনশাআল্লাহ আমি একটা ফ্যান এই মসজিদে আমি দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি অনেক জায়গায় কানেক্ট করেছি, 10টা চেয়েছি তো 20টা পেয়েছি, 20টা চেয়েছি 40 পর্যন্ত ফ্যান চলে গেছে। জি অবশ্যই আমার মা বোনেরা, লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পাচ্ছেন মাসে 1000 করে। জি, ওখান থেকে আপনারা আল্লাহর রাস্তায় কেউ আছেন বলুন যে আমি ইনশাআল্লাহ এই মসজিদে আমি একটা ফ্যান দান করব। দেখুন, আপনি মরে গেলে দুনিয়ায় যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ, মরে গেলে কেউ কারো নয়, সব শেষ হয়ে যাবে। ভাই আপনারা সব উঠে চলে যাচ্ছেন কেন? মানুষের একটা খাসলত খারাপ আছে, সেটা কি? যখন একটু দানের কথা বলে তখন বুঝে যায় আর কি শুনবো, চলে যায়। মানে এত খাসলত খারাপ, এটা কিন্তু বদ অভ্যাস, এটা খুবই বদ অভ্যাস, এটা ভালো নয়। ইমান সাহাবীরা কোনোদিন দানের কথা শুনলে উঠে পালাতেন না, বরং দোয়া করতেন যে আল্লাহ আমি পারি না, অসহায় যারা পাচ্ছেন তাদেরকে দেন। আর কিছু আমাদের বর্তমান মানুষ আছে, আর পাছা চুলকানি শুরু হয়ে যাবে, যখন কি বুঝবো চলে যায়, চুলকানি তার থামতে পারবে না। তো এই বদ অভ্যাসটা কোনো মতেই রাখিয়েন না। আমি বলেছি 12টায় শেষ করব, কটা বাজে? আর 15 মিনিট, 15 মিনিট, এবং শেষে দুয়াটা নিয়ে যাবেন। আমরা অনেক আলোচনা শুনি কিন্তু শেষে দুয়াটা নিয়ে যাই না, হতভাগার মতন কাজ। জি না, শেষের বেলা আমি যে দুয়াটা বলবো, দুটা ভুলে আমরা এখান থেকে বিদায় নিব। বিদায় উঠিয়েন না, 15টা মিনিট আমাকে সময় দেন। একটা লোক কম, তার মধ্যে যদি সবই উঠে চলে যাবেন তো কি হবে? মা বোন কেউ আছেন আল্লাহর রাস্তায় যে
24টা ফ্যান লাগবে। যে প্রথম নম্বর দিতে পারবে তার নেকি ডবল হবে। কেন? আপনাকে দেখে আরেকজন নেকি দিবে, তো ওই নেকিটা আপনার উপরে চড়বে, আপনি প্লাস পয়েন্ট, আপনার নেকি হবে। 1 নম্বরে কে আছেন? ইনশাআল্লাহ আমি একটাই মসজিদে ফ্যান দিব, যখন হোক 1 মাস পর 2 মাস আপনি ভাই মাশাআল্লাহ আমারও একজন ভাই একটা ফ্যান দিবেন, তাহলে উনি 1 নম্বরে হলেন সিরিয়ালে। আর 1 নম্বর হওয়া মানে যতগুলো লোক পর পরে দিবে ওই নেকিগুলো কিন্তু ভাইও পাবে, আপনিও পাবেন, কিন্তু উনিও পাবেন। কেন? কারণ উনাকে দিয়ে এই সূচনাটা, সিরিয়ালটা শুরু হলো, তো ইনি 1 নম্বরে নাম নিয়ে নিয়েছেন। আল্লাহর রাস্তায় বলুন 2 নম্বর বলুন। আমার মা বোনরা কেউ নাই, স্বামী নাই, আপনি স্বামী হারা, দুনিয়াতে আপনার স্বামী নাই, সংসার নিয়ে কষ্টে ভুগছেন। যে স্বামীকে আপনি মোহাব্বত করতেন, ভালোবাসতেন, সেই স্বামী কবরস্থ হয়ে গেছে। জানি না কবরে কি হালাতে আছে, অন্ধকার কবর। এই কবর অন্ধকার, সাপ বিচ্ছুর ঘর, বড় ভয়াবহ। মরার পরে প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবরটা একটি খাতারনাক একটি ঘর। অতএব কে আছেন? আব্বা নাই, মা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছেন। মায়ের জন্য, আব্বার জন্য, ছেলে সন্তানের জন্য বলুন। 2 নম্বর একজন বলুন যে আমি একটা ফ্যান দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটা ফ্যানের দাম বেশি দাম নয়, খুব জোরে 1400, 1500, 2000, খুব জোরে 1500 টাকা হবে একটা ফ্যান, যদি নিম্ন হয়। তো বলুন না ইনশাআল্লাহ যে আমি একটা ফ্যান দিয়ে দেব। কিরকম যুবক ভাই নেই? আল্লাহর রাস্তে দেখেন, আপনি দুনিয়াতে বেঁচে আছেন, দুনিয়াতে মরে গেলে আপনার যত টাকা পয়সা ধন সম্পদ আছে সব খাবে লোকে, আর মরার পরে যখন আপনার দেহ রাখা হবে তখন আপনার দেহটা খাবে পোকাতে। কথাটা মিলান। আপনি দুনিয়াতে মরে গেলেন, আপনার যত ধন সম্পদ আছে সব খাবে লোকে, আর আপনার দেহ যখন কবরে রাখা হবে তখন ওই দেহটা খাবে পোকাতে। যদি আপনি এই কবর থেকে বাঁচতে চান, জি আপনিও ফ্যান দিবেন মাশাআল্লাহ, উনিও একটা ফ্যান দিবেন, 2টা হয়ে গেল। জি আপনিও ফ্যান দিবেন মাশাআল্লাহ। এই যে এইখানে একটা, উনি একটা ফ্যান দিয়ে দিবেন মাশাআল্লাহ, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। 3টা ফ্যান হয়ে গেল ভাই, 3টা ফ্যান হয়ে গেছে। আমার মা বোনেরা আপনারাও শরীক হতে পারেন। আমি সেদিনকে দক্ষিণ দিনাজপুরে ছিলাম, আমার মা বোনদের তরফ থেকে আমি 12টা ফ্যান পেয়েছিলাম। 12টা আমি ওদের কাছে চাইনি, তবু ওরা বলছে ওরা খালি একটা ফ্যান দিবে, ওদের ঘুরবে আর আমার ঘুরবে না। তা আমাদের তো হক আছে, তো তারা পর্যন্ত 12টা পর্যন্ত ফ্যান দিয়েছেন। কোন আমার মা আছেন, কোন আমার খালা আছেন, আমার বোন আছেন, আপনিও এই নেকিতে শরীক হবেন। জি তাহলে 3টা ফ্যান হলো না? কয়টা ফ্যান হলো? 4টা হয়ে গেল। 4টা ফ্যান হয়ে গেছে, আর 20টা ফ্যান নিব। জি মা বোন, আমার কোন মা বোন আছেন যে আপনিও একটা ফ্যান দিবেন, আপনার উপরে লটকাতে থাকবে, ছোট বড় সবাই নামাজ পড়বে, দোয়া তাসবিহ তাহলিল করবে, এই নেকি আপনি পাবেন। যত ফ্যান ঘুরবে তত আপনি নেকি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। এরকম কোন মা বোন আছেন আল্লাহর রাস্তে? জি টাকা ছাড়া এই দুনিয়ায়, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাই রে, টাকা না থাকলে কেউ কারো নয়। ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ওরে ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ওরে মায়ের পেটের ভাইও দেখি, মায়ের পেটের ভাইও দেখি, বড় বড় কথা কয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাই রে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই,
বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামাই, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা না দিতে পারলে, ওরে টাকা না দিতে পারলে মা বাবাও দূরে রয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ওরে টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয়, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দোলা ভাই। ওরে টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দোলা ভাই। টাকা দিয়া সম্মান করিতে, টাকা দিয়া সম্মান করিতে না করিবে কোনো ভাই, টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। বউরে দেখি স্বামীরে কত ভালোবাসে, টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে। বউরে দেখি স্বামীরে কত ভালোবাসে, টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে। ও টাকার নোট হাতে পাইলে, টাকার নোট হাতে পাইলে বউয়ের সেরা জামাই হয়, টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। অভাব হইলে বন্ধু বান্ধব লই না রে খবর, টাকা না থাকলে দূরে সরে বড়ই স্বার্থপর। অভাব হইলে বন্ধু বান্ধব লই না রে খবর, টাকা না থাকলে দূরে সরে বড় স্বার্থপর। বড় কোনো আয়োজনে, বড় কোনো আয়োজনে গরিবের না জায়গা হয়, টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে ধন দৌলত, টাকা পয়সা গাড়ি বাড়ি থাকলে ধন দৌলত, দোষ করিলেও সম্মান মিলে থাকে রে ইজ্জত। পকেট ভরা টাকা দিলে, পকেট ভরা টাকা দিলে ভালো মানুষের পরাজয়, টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেই না আপন পরিচয়, টাকা না থাকলে কেউ কারো নয়। ফ্যান হলো কটা হলো? ফ্যান কটা হলো মৌলানা? কয়টা হলো গো বলেন? 24টা হলো নাকি? কয়টা হলো? কটা হলো ফ্যান? 13টা। 13টা মাশাআল্লাহ, 13টা ফ্যান মানে ফ্যান হয়ে গেছে গড়তে গড়তে 13টা। মা বোন আর কেউ আছেন? আপনার 3টা মাশাআল্লাহ, 13টা বাদ দিয়ে ধরে বাদ দিয়ে মাশাআল্লাহ ভাই 3টা ফ্যান দিবেন, তাহলে 13 আর 3 হয়ে গেল 16, তাই তো? তাহলে 16টা হয়ে গেল। আর তাহলে লাগবে কয়টা? 8টা নাকি? আর 8টা ফ্যান হয়ে গেলে মাশাআল্লাহ ওপরে সম্পূর্ণ ফ্যান জুড়িয়ে যাবে। তো আর 8 জন আছেন, কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি? আমি একজন মুসাফির মানুষ, ইনশাআল্লাহ আমি একসাথে দোয়া করে দেব যারা টোটাল 24টা ফ্যান হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। তো বিধায় আমি মুসাফির হিসাবে আমি আপনাদের জন্য প্রাণ খুলে দোয়া করব। কে আছেন? আপনি একটা দিবেন মাশাআল্লাহ। আমার একজন দাদু, তিনিও একটা ফ্যান দিবেন। এই যে উনি একটা ফ্যান লিখেন যে আপনার কাছে যাচ্ছে, তাহলে হয়ে গেল 17টা। 17টা আর 7টা ফ্যান লাগবে। কে আছেন? 7টা ফ্যান। আল্লাহর রাস্তায় কেউ আছেন বলুন? 7টা ফ্যান তাড়াতাড়ি বলুন। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনী
লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি।